আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আপনাকে ক্রিপ্টোটেক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে একটা ভিসা কার্ড নিতে পারবেন, ভার্চুয়াল ভিসা কার্ড। যেই কার্ডটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। এই কার্ডটা দিয়ে আপনি টেলিগ্রাম স্টার কিনতে পারবেন, টেলিগ্রাম প্রিমিয়াম কিনতে পারবেন, টুইটার প্রিমিয়াম কিনতে পারবেন, ইউটিউব প্রিমিয়াম কিনতে পারবেন। এক কথায় ইন্টারন্যাশনালি আপনি এই কার্ডটা ব্যবহার করতে পারবেন। আর এই কার্ডটা পাবেন আপনি সম্পূর্ণ ফ্রিতে। এছাড়া হচ্ছে আমরা যারা এয়ারড্রপে কাজ করি, আমরা মাঝে মধ্যে কিন্তু 50 সেন্ট, $1, $2 পেমেন্ট পাই। এই ডলারটা কিন্তু সেল করতে গেলে, যেমন বাইন্যান্সে কুকয়েনে সেল করতে গেলে কিন্তু একটা মিনিমাম লিমিট থাকে। বাট আপনি যদি ওই ঝামেলার থেকে বাঁচতে চান তাহলে আপনি এই কার্ডটা ব্যবহার করতে পারেন। কারণটা হচ্ছে, আপনি যদি আপনার কাছে মিনিমাম 50 সেন্টও থাকে, সেটাও কিন্তু আপনি আপনার বিকাশে আনতে পারবেন। ওকে, তো দেখেন গতকালকে আমি মাত্র হচ্ছে 41 সেন্ট নিয়ে হচ্ছে আমার বিকাশে টেস্ট করছি। মানে 41 সেন্টের বিনিময়ে হচ্ছে আমাকে 50 টাকা দিছে। এখানে প্রতি ডলার আপনি 122 টাকা রেটে পেয়ে যাবেন, যেটা হচ্ছে বাইন্যান্স বা হচ্ছে অন্যান্য থেকে একটু রেট কম আর কি। বাট এটা হচ্ছে কিন্তু একটা সেফ। এটা যদি হচ্ছে আপনি ওই ক্রিপ্টো ডলারটাকে এটার মাধ্যমে করে বিকাশে আনেন, তাহলে এটা আপনার রেমিটেন্স আকারে ঢুকবে, যেই কারণে কিছু পরিমাণ সরকারে ব্যাট নাই। ওকে, আর হচ্ছে আপনার যে $1-2 যে সেলের বিষয়টা, এটা আমরা প্রায় টাইমে সেল করতে পারি না। হঠাৎ করে হচ্ছে আপনার ফোন রিচার্জ লাগবে, বাট আপনার বিকাশে টাকা নাই, আপনার কাছে $1 আছে, কিন্তু এই $1 আপনি বাইন্যান্সে সেল করতে পারবেন না, কারণ এখানে লিমিট অনেক বেশি। তো এই $1 আপনি এই কার্ডে ডিপোজিট করে এখান থেকে আপনি সরাসরি বিকাশে ট্রান্সফার করে এখান থেকে হচ্ছে এটা করতে পারবেন। ওকে, আর এখানে যে কার্ডটা আপনারা পাবেন, এই কার্ডটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবেন, বাট এটা লিমিটেড টাইমের জন্য। এমনিতে যদি এই লিমিটেড টাইম বা হচ্ছে অফারটা শেষ হয়ে যায়, তাহলে কিন্তু এই কার্ডটা আপনাদেরকে কিনতে হবে কিন্তু $5 দিয়ে। ওকে, বাট এখন হচ্ছে যে লিমিটেড টাইম আছে, এই টাইমের ভিতরে এই কার্ডটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এক পয়সাও কিন্তু আপনাদেরকে হচ্ছে এখানে কার্ডের জন্য পে করতে হবে না। তো কথা না বাড়ি চলুন আমরা মূল কাজে চলে যাই। মেনলি এখানে আপনি কার্ডটা কীভাবে নেবেন, কীভাবে এটা ইউজ করবেন, যেটা আপনাদেরকে দেখাই দেবো। তো এখানে হচ্ছে মেনলি আপনারা যদি এই রেফার লিঙ্ক থেকে বা হচ্ছে রেফার কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খোলেন, তাহলে আপনারা হচ্ছে $5 একটা কুপন পেয়ে যাবেন। এই কুপনটা দিয়ে মূলত ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে আপনারা যে ভিসা কার্ডটা আছে এটা আপনারা নিতে পারবেন। ওকে, বাট এটা যে লিমিট, আজকে আমি ভিডিও বানাইতেছি 27 তারিখে, এটা লিমিট থাকবে হচ্ছে 29 তারিখ পর্যন্ত। ওকে, 29 তারিখের পরে যদি হচ্ছে কেউ এই রেফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলেন, তাহলে কিন্তু আর আপনি যে ফ্রি $5 কুপন আছে এটা কিন্তু আপনারা পাবেন না। এরপর থেকে কী করতে হবে আপনাদেরকে, আপনারা কার্ড ব্যবহার করতে পারবেন বা এই প্ল্যাটফর্মটা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারবেন, বাট শুধুমাত্র হচ্ছে যে আপনাকে কার্ডটা কিনতে হবে $5 ফি দিয়ে। ওকে, বাট আপনি যদি এর আগে জয়েন করেন তাহলে আপনাকে এই $5 ফিটা দিতে হবে না। এছাড়া হচ্ছে যদি এর লিমিট বাড়ানো যায়, এরপরে যদি কুপন কাজ করে, সেটার আপডেট কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। ওকে, অবশ্যই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন, এটা হচ্ছে কুপন ফ্রিটা আছে কি নাই। এছাড়া হচ্ছে আমরা এখানে প্রতিনিয়ত নিত্য নতুন লিমিটেড ইনস্ট্যান্ট বিভিন্ন অ্যাডপ শেয়ার করে থাকি, যেগুলো থেকে আপনি মান্থলি একটা ইনকাম করতে পারবেন। আর আপনি যদি হচ্ছে আমাদের অল আর্নিং 36 ইউটিউব চ্যানেল সম্পর্কে না জেনে থাকেন, তাহলে হচ্ছে অবশ্যই জেনে নিয়ে ওইখানে আমরা প্রতিনিয়ত অ্যাডপের ভিডিও দিয়ে থাকি। এই বিষয়টা প্রথমে আপনাদেরকে ক্লিয়ার করে দিই, বা কুপনের বিষয়টা। এখানে হচ্ছে মেইনলি আপনি আমাদের যে লিঙ্ক আছে, ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে কিন্তু ইনস্ট্যান্টলি আপনি হচ্ছে একটা কুপন পেয়ে যাবেন। ওকে, এবং সেই কুপনটা দিয়ে আপনি এখানে কার্ডটা কিনতে পারবেন, কিন্তু কার্ডটা কিনতে হলে আপনাকে মাস্ট বি কেওয়াইসি কমপ্লিট করতে হবে। কেওয়াইসি যদি কমপ্লিট না করেন, আপনি কিন্তু কার্ডটা কিনতে পারবেন না। ওকে, আর হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট খোলার পর যে কুপনটা পাবেন, এটার মেয়াদ থাকবে হচ্ছে আপনার 1 মাস। 1 মাসের ভিতরে হচ্ছে আপনাকে কেওয়াইসি কমপ্লিট করে কার্ডটা কিনতে হবে, না হলে আপনার যে কুপনের যে ডেট, এটা কিন্তু এক্সপায়ার্ড হয়ে যাবে, এটার আপনি পরবর্তীতে ইউজ করতে পারবেন না। এখানে জাস্ট হচ্ছে আপনি অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি কমপ্লিট করলে আপনি কার্ডটা কিনতে পারবেন। ওকে, কার্ডটা সম্পূর্ণ ফ্রিতে আপনি কিনতে পারবেন। ওকে, জাস্ট হচ্ছে আপনার কার্ডটা অ্যাক্টিভ হবে না। তো আপনার কার্ডটা অ্যাক্টিভ হবে কখন, যখন হচ্ছে আপনি এখানে মিনিমাম $1 প্লাস ডিপোজিট করবেন। তো আপনারা চাইলে হচ্ছে এখন কার্ডটা নিতে পারেন। যখন আপনি এই কার্ডটা ইউজ করবেন, তখন কিন্তু আপনি এমনিতেই কিন্তু ডিপোজিট করবেন। ওকে, আমরা ভার্চুয়াল কার্ড হচ্ছে কেন নিই, যেন হচ্ছে আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারি। মনে করেন আপনি কালকে টুইটার প্রিমিয়াম বা হচ্ছে 1 মাস পর বা হচ্ছে 2 বছর পর আপনি টুইটার প্রিমিয়াম কিনবেন, কারণ হচ্ছে আপনার এই যে কার্ডটা আছে, এই কার্ডের বয়স কিন্তু 5 বছর পর্যন্ত। ওকে, তো মনে করেন আপনি আজকে যদি কেওয়াইসি কমপ্লিট করে রাখেন আর কার্ডটা নিয়ে রাখেন, আপনার এখানে কোনো ডিপোজিট দরকার নেই। জাস্ট আপনার যখন কার্ডটা ব্যবহার করবেন, তখন তো আপনি এমনিতে ডিপোজিট করবেন, আর তখন ডিপোজিট করলে এটা কিন্তু এমনিতে অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তো যাই হোক, এটাতে হচ্ছে সাইন আপ করার জন্য যে ফুল পোস্ট লিঙ্কটা আছে, এই পোস্ট লিঙ্কটা হচ্ছে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কারণটা হচ্ছে এখানে অনেকে আবার লগ ইন পেজ খুঁজে পান না, এই জন্য হচ্ছে আমি এই লগ ইন পেজটা এখান দিয়ে দিছি। তো আপনারা হচ্ছে যখন
যখন এই মেইন পোস্টে চলে আসবেন এক পোস্টে কিন্তু সব কিছু পেয়ে যাবেন। ওকে, তো লগ ইন পেজে আসার পর আপনারা হচ্ছে এই যে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন এখানে সাইন আর ল্যাঙ্গুয়েজ থাকবে, উপরে দেখতে পারবেন ইংলিশ আছে, জাস্ট ইংলিশে ক্লিক করবেন। ওকে, তো ইংলিশে ক্লিক করলে এটা কিন্তু আপনার সম্পূর্ণটাই ইংলিশ হয়ে যাবে। ওকে, ইংলিশ ভার্সনে হয়ে যাবে। দেন আপনারা করবেন কি, এখানে হচ্ছে একটা ইমেল দিবেন। এখানে একটা ইমেল দিয়ে আপনি হচ্ছে জাস্ট যে গেট ইট নাওতে ক্লিক করবেন। আপনার মেল বক্স হচ্ছে একটা ভেরিফিকেশন মেল পাঠাবে, মেলটা এখানে দিলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। অ্যাকাউন্টটা যখন লগ ইন হয়ে যাবে এবং মেলটা যখন আপনি ভেরিফাই করে ফেলবেন, দেন এখানে যে পাসওয়ার্ড, কোনো পাসওয়ার্ড সেট করতে হয় না। এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনি আপনার যে মেল বক্স আছে, মেল বক্স হচ্ছে আপনি পাসওয়ার্ডটা পেয়ে যাবেন, করে দিবে। এবং সেই মেলে হচ্ছে দেখতে পারবেন আপনার কিন্তু এই যে এই এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিবে। ওকে, এই পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে আপনারা লগ ইন করতে পারবেন। কারণটা হচ্ছে অনেকে লগ ইন করতে গিয়ে দেখলাম যে রেস্ট্রিক্ট খান, কারণ আপনি যদি বারবার পাসওয়ার্ড ভুল করেন তাহলে 24 ঘন্টার জন্য কিন্তু আপনি আর লগ ইন করতে পারবেন না। তো আপনারা হচ্ছে মেল বক্স থেকে পাসওয়ার্ডটা নেবেন, দেন এটা নিয়ে আপনারা লগ ইন করবেন। তো চান তাহলে আপনারা করবেন কি, পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হলে জাস্ট ওই লগ ইন করার পর এখান থেকে আপনি হচ্ছে যে ম্যান আইকন আছে, ম্যান আইকনে চলে আসবেন। ম্যান আইকনে আসার পর হচ্ছে এই যে এখানে দেখতে পারবেন সেটিংস নামে একটা অপশন আছে, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে সিকিউরিটিতে। ওকে, এই যে সিকিউরিটি আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পর হচ্ছে আপনাদের ওই যে পাসওয়ার্ডটা আছে, জাস্ট হচ্ছে প্রথমে যে লগ ইন পাসওয়ার্ড যেটা আছে, আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করে আপনার মেল বক্সে যে পাসওয়ার্ডটা আছে না, সেই পাসওয়ার্ডটা উপরে দিবেন এবং নিচে দুই জায়গায় হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটা মেনলি সেট করতে চান আপনার মন মতো, সেই পাসওয়ার্ডটা দিবেন। ওকে, এবং আপনারা চাইলে হচ্ছে এখানে যে ফোন নাম্বার আছে এগুলো অ্যাড করতে পারেন এবং হচ্ছে এখানে যে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড আছে এগুলো হচ্ছে আপনারা অ্যাড করতে পারেন। তো এখন আসেন আমরা হচ্ছে এখানে কার্ডটা কীভাবে নিব তার আগে দেখায়। অনেকে বলেন ভাই আমি আপনার ইনভাইট লিঙ্ক থেকে হচ্ছে অ্যাকাউন্ট খুলছি কিন্তু আমি কুপন পাচ্ছি না, কুপনটা আমি কোথায় দেখবো? কারণটা হচ্ছে আপনাদের এখানে ব্যালেন্সটা 0 দেখায়, তো কুপন ব্যালেন্স কিন্তু আপনার এখানে শো করবে না। তো কুপন ব্যালেন্সটা দেখার জন্য আপনি সেমভাবে যে ম্যান আইকন আছে, ম্যান আইকনে ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কুপন নামে একটা অপশন আছে, জাস্ট কুপনে ক্লিক করবেন। কুপনে ক্লিক করার পর এখানে আপনাদের কিন্তু অ্যাভেলেবেলে কিন্তু কুপন থাকবে $5। ওকে, বাট আমার এখানে নাই, কারণটা হচ্ছে আমি অলরেডি ইউজ করে ফেলছি। আমি ইউসি ক্লিক করলে এখানে দেখতে পারবো এই যে দেখেন $5 দিয়ে কিন্তু আমি অলরেডি কার্ড বাই করে ফেলছি। বাট আপনার হচ্ছে অ্যাভেলেবেলে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের কিন্তু এখানে ব্যালেন্সটা আছে। ওকে, এখন আসেন আপনারা এখানে কীভাবে কার্ডটা কিনবেন। কার্ডটা কিনতে হলো প্রথমে আপনাদেরকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো কেওয়াইসি কমপ্লিট করার জন্য এখানে দেখতে পারবেন লেখা থাকবে তো হচ্ছে ভেরিফাই আইডেন্টি, অথবা হচ্ছে কার্ডে ক্লিক করার পর বাই কার্ডে ক্লিক করার পর আপনাদেরকে হচ্ছে আইডেন্টি ফেজে নিয়ে যাবে। ভেরিফাই করার জন্য এই যে দেখতে পারবেন এই যে কেওয়াইসি নামে যে অপশনটা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস নিয়ে আসবে, এখান থেকে জাস্ট ভেরিফাই নাও আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে যে কান্ট্রিটা আছে, কান্ট্রিটা হচ্ছে আপনারা এখানে সিলেক্ট করে বাংলাদেশটা করে জাস্ট কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করবেন। ওকে, এই যে আমি বাংলাদেশ করছি, দেন কনফার্ম করছি। কনফার্ম করার পর আবার কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেন হচ্ছে এখানে একটা টিকমার্ক দিবেন, টিকমার্ক দিয়ে জাস্ট হচ্ছে কন্টিনিউ আবার ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে আপনি কোনটা দিয়ে করবেন, ড্রাইভিং লাইসেন্স নাকি পাসপোর্ট নাকি আইডি কার্ড, যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন, সবগুলো দিয়ে করতে পারবেন। ম্যাক্সিমাম ইউজার হচ্ছে আইডি কার্ড আছে, তো আমি আইডি কার্ডতে দেখাচ্ছি। জাস্ট হচ্ছে মাঝখানে যেটা আছে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, দেন নিচের দিকে যাবেন, গিয়ে এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেন হচ্ছে আপনাকে করতে হবে কি, আপনাকে হচ্ছে এখানে প্রথমে আপনার আইডি কার্ডের যে ফার্স্ট পেজটা আছে আপনি চাইলে হচ্ছে এটা সরাসরি আপলোড করতে পারেন, অথবা চাইলে সরাসরি হচ্ছে ওই ফোন ক্যামেরা দিয়ে পিকচার তুলতে পারেন। ওকে, তো যদি আপলোড করতে চান তাহলে উপরে ফেজ হচ্ছে আপনি আইডি কার্ডের সামনের সাইডটা দিবেন, যেমন হচ্ছে আমি এখানে দিছি এক্সাম্পল দেখতে পাচ্ছেন, এবং নিচেরটাতে হচ্ছে আপনি ব্যাক সাইডটা দেবেন। আর যদি হচ্ছে আপনি ক্যামেরা দিয়ে তুলতে চান তাহলে প্রথমে সামনের সাইডের পিকচার তুলবেন, তারপর হচ্ছে পিছনটা তুলবেন। এটা আপনারা বুঝতে পারবেন আশা করি। দেন এখান থেকে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার যে লাইভ পেজ ভেরিফিকেশন সেটা হচ্ছে আপনাকে করতে হবে, এই জন্য হচ্ছে জাস্ট এই যে কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, তো লাইভ পেজ ভেরিফিকেশনটা কীভাবে করবেন সেটা আপনাকে বলি। সেটা হচ্ছে এখানে দেখতে পারবেন আপনার সামনে একটা সার্কেল হচ্ছে ওপেন হয়ে যাবে, একটা গোল অপশন হচ্ছে ওপেন হয়ে যাবে বা আপনাকে দেখাবে। ওকে, তো এখানে দেখবেন যে মানুষটা হচ্ছে যেভাবে মাথা ঘোরাচ্ছে, আপনি জাস্ট ডাইন দিক থেকে উপরে নিচে তাকিয়ে বাম দিকে হচ্ছে একটা ঘোরান্তি দেবেন, তাহলে কিন্তু আপনার যে ক্যাশিটা আছে এটা কিন্তু হচ্ছে আপনার এই যে প্রোফাইলে অ্যাপ্রুভেড চলে আসবে। দেন হচ্ছে আপনি এখান থেকে করবেন কি, উপর থেকে যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করবেন। ওকে, আর আরেকটা বিষয় হচ্ছে অনেকেই কেওয়াইসি রিজেক্ট করে দেয়। রিজেক্ট করার কারণ হচ্ছে আপনারা ক্লিয়ারভাবে আইডেন্টি কার্ডে ফিক্সার দেন না, এবং আপনাদের যে হচ্ছে ভেরিফিকেশন যেটা আছে ওইটা হচ্ছে আপনারা একটু মানে ওই পুতুলটা যেভাবে বলে ওইভাবে আপনারা করেন না, যে কারণে রিজেক্ট করে দেয়। ওকে, তো রিজেক্ট করলে সমস্যা নেই, আপনি হচ্ছে তাদের সাপোর্টে কথা বললে আপনাকে হচ্ছে ওইটা ঠিক করে দেবে। ওকে, তারপর আপনারা করবেন কি, আপনাদের হচ্ছে এই যে সামনে নেক্সটে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে আপনারা প্রথমে লাস্ট নেম দিবেন, এখানে ফার্স্ট নেম দিবেন, আবার এখানে লাস্ট নেম দিবেন, এখানে ফার্স্ট নেম দিবেন, এগুলো দিবেন। দিয়ে অনেক হচ্ছে একটা সমস্যা ভোগেন, সেটা হচ্ছে ভাই আমি সিলেক্ট করছি হচ্ছে আইডি কার্ড, বাট এখানে দেখাচ্ছে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। তো এটা এখানে দেখালে কোনো সমস্যা না, এখানে আপনার কিছু করতে হবে না, আপনি জাস্ট হচ্ছে এখান থেকে নিচের দিকে যাবেন। ওকে, নিচের দিকে গেলে জাস্ট আপনি করবেন কি, জাস্ট এই যে সাবমিট আছে
এই সাবমিট বাটনটা না আপনার নিচে দিয়ে গেলে কিন্তু সাবমিট অপশন দেখতে পারবেন। ওই স্ক্রিনশটটা আমি নিই নাই, আপনার হচ্ছে জাস্ট ওইটা সাবমিট করে দিলে আপনাদের কিন্তু হচ্ছে এখানে কাজটা সাকসেসফুল কিন্তু হয়ে যাবে। ওকে, এখন কার্ড কীভাবে নেবেন সেটা বলি। তো কার্ড নেওয়ার জন্য আপনারা হচ্ছে চলে আসবেন হচ্ছে এই যে কার্ড নামে যে অপশনটা আছে জাস্ট এখানে চলে আসবেন। ওকে, এখানে চলে আসার এরকম ইন্টারফেস চলে আসবে। ওকে, দেন আপনারা করবেন কি এখান থেকে দেখতে পারবেন এই যে সুইচ কুপন নামে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে আপনি যে $5 কুপনটা পাইছেন সেটা হচ্ছে সিলেক্ট করে দেবেন। সেটা সিলেক্ট করার পর দেন হচ্ছে এই যে সাবমিট আছে, সাবমিটে ক্লিক করলে দেখেন 0 USD। ওকে, তো সাবমিটে ক্লিক করার পর আপনার কিন্তু এখানে যে কার্ডটা আছে কার্ডটা কিন্তু কি না হয়ে যাবে। সাবমিটে ক্লিক করার পর এখানে আপনি গেট করে ক্লিক করবেন, মেল বক্সে একটা কোড পাঠাবে, কোডটা এখানে দিবেন, দিয়ে হচ্ছে কনফার্ম করবেন। কনফার্ম করলে দেখতে পারবেন আপনার যে কার্ডটা আছে সেই কার্ডটা কিন্তু হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন। ওকে, তো অনেকে বলতে পারেন ভাই আমি কার্ড কিনছি কিন্তু আপনার যেখানে যেরকম হচ্ছে এখানে কার্ড নাম্বার দেখাচ্ছে এবং হচ্ছে নাম দেখাচ্ছে, ডিটেলস দেখাচ্ছে, আমার কার্ডে কিন্তু ডিটেলস দেখাচ্ছে না। তো আমি আপনাদেরকে বলছিলাম আপনারা হচ্ছে কার্ডটা কেনার পর যখন প্রথম মিনিমাম $1 প্লাস আপনারা ডিপোজিট করবেন তখনই হচ্ছে আপনার কার্ডটা হচ্ছে অ্যাক্টিভ হবে। এখন হচ্ছে আপনি মনে করেন এখন কার্ডটা নিলেন, কার্ডটা নেওয়ার পর 1 বছর পর আপনি কার্ডটা ব্যবহার করবেন, তখন তো আপনি এমনিতে ডিপোজিট করবেন, তাই না? তো তখন আপনি ডিপোজিট করলে কিন্তু তখন আপনার এই ডিটেলস বা হচ্ছে কার্ডটা অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে। যদি হচ্ছে অ্যাক্টিভ না হয়, এই যে যেমন উনি হচ্ছে একজন কার্ড কিনছে, ওকে, এবং কার্ড কেনার পর বলতেছে যে এখানে কোনো ডিটেলস বা নাম্বার দেখাচ্ছে না কেন। তো আপনি যখন হচ্ছে মিনিমাম $1 প্লাস হচ্ছে এখানে ডিপোজিট করবেন, ডিপোজিট করার পর এখানে দেখতে পারবেন দেখেন অ্যাক্টিভ নামে একটা অপশন আছে, জাস্ট আপনি অ্যাক্টিভে ক্লিক করবেন। তো অ্যাক্টিভে ক্লিক করলে দেখতে পারবেন আপনার যে কার্ডটা আছে কার্ডের সমস্ত ডিটেলস দেখাবে এবং আপনার কার্ডটা কিন্তু পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে। দেন এই কার্ডটা দিয়ে এখন থেকে আপনি টিকটক, ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম, টুইটার, যত গেমের ডায়মন্ড টপ আপ এটা সেটা যা কিছু আছে সব কিছুই একটা কার্ড দিয়ে কিন্তু আপনি করতে পারবেন। আর কার্ড কীভাবে ইউজ করতে হয় এটা আপনারা তো আশা করি জানেনই সবাই। তো আপনারা জাস্ট হচ্ছে কার্ডের যে ডিটেলসগুলো আছে এগুলো হচ্ছে জাস্ট প্লে স্টোরে গিয়ে অ্যাড করবেন বা আপনার ইমেল অ্যাড করবেন, অ্যাড করে দেন ওইখান থেকে আপনারা করতে পারবেন। আর কার্ড থেকে যদি বিকাশে নিতে চান তাহলে আপনারা হচ্ছে ওই বিকাশে গিয়ে হচ্ছে অ্যাড মানিতে ক্লিক করবেন, দেন কার্ড টু বিকাশ ওইখানে ক্লিক করে কার্ডের যে হচ্ছে আপনার এখানে নাম্বারটা আছে এবং এখানে যে সিবি কোডটা আছে এবং ডেট যেটা আছে এটা হচ্ছে আপনারা অ্যাড করে অ্যামাউন্টটা দিয়ে রিকোয়েস্টে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের মানে ব্যালেন্সটা ওইখানে চলে যাবে। যদি হচ্ছে আপনারা চান যে হচ্ছে কীভাবে কার্ড থেকে বিকাশে নিতে হয় অথবা এই কার্ড সম্পর্কে যদি আরও কোনো মন্তব্য আপনার থাকে, কোনো একটা বিষয় যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই বলবেন। আর এই কার্ডের বিশেষ কিছু সুবিধা হলো কি আপনি হচ্ছে এখানে ডিপোজিট কীভাবে করবেন সেটা আমি আপনাকে দেখাই। অনেকে হচ্ছে ডিপোজিট করতে গিয়ে ডিপোজিট করতে পারেন। ওকে, তো ডিপোজিট করার জন্য এখান থেকে জাস্ট হচ্ছে আপনারা এই যে ডিপোজিট আছে ডিপোজিটে ক্লিক করবেন। তো ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি সরাসরি যে ইউএসডিটি আছে বা অন্যান্য কারেন্সি সেটা ডিপোজিট করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করলে আপনি হচ্ছে দেখেন 7টা আছে, ইউএসডিটি আছে, বিটিসি আছে, ইথেরিয়াম আছে, ইউএসডিসি আছে। ওকে, তো মনে করেন আমি ইউএসডিটি করবো, জাস্ট এটার উপর ক্লিক করলাম। এটার উপর ক্লিক করার পর দেন আপনাকে হচ্ছে যে নেটওয়ার্ক আছে নেটওয়ার্কটা আপনাকে সিলেক্ট করতে হবে, কারণটা হচ্ছে আপনি কোন নেটওয়ার্কে ইউএসডিটিটা ডিপোজিট করবেন। এমন হইতে পারে আপনার ট্রাস্ট ওয়ালেটে হচ্ছে বিএসসি নেটওয়ার্কের ইউএসডিটি আছে, তাহলে আপনারা করবেন কি BIF20টা হচ্ছে সিলেক্ট করে এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে হচ্ছে ডিপোজিট করবেন। এছাড়া হচ্ছে আপনারা যে কোনো এক্সচেঞ্জ গ্লোবালি যে কোনো এক্সচেঞ্জ হচ্ছে কুকয়েন, বাইন্যান্স, যত এক্সচেঞ্জ আছে যে কোনো এক্সচেঞ্জ থেকে হচ্ছে আপনারা ডিপোজিট করতে পারবেন। ওকে, জাস্ট নেটওয়ার্কটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা হচ্ছে আপনারা কপি করবেন, কপি করে এখানে হচ্ছে ডিপোজিটটা করবেন, তাহলে আপনাদের এখানে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। আর এখানে হচ্ছে অন্যান্য যে কার্ডগুলো আছে ওইগুলোতে হচ্ছে কোনো একটা জায়গায় যদি আপনি পেমেন্ট করতে চান, কোনো কারণে যদি হচ্ছে পেমেন্টটা আপনার ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু 50 সেন্টের মতো আপনার যে বাতিল ফি আছে বা হচ্ছে আবার করতে গেলে যেটা আছে ওইটা কিন্তু কাটে, বাট এই কার্ডে কাটবে না। কোনো জায়গায় যদি আপনি পেমেন্ট করতে চান, যেমন এক্সাম্পল হিসাবে কি আমি গতকাল হচ্ছে যখন প্রথমবার বিকাশে নিতে গেছিলাম তখন প্রথমবার একটা ফেল্ড মারছে। তো এই ফেল্ড মারার কারণে অন্যান্য কার্ডে কিন্তু আপনার 50 সেন্ট 60 সেন্ট ফি নাই, বাট এটা তো কোনো ফি নাই এবং হচ্ছে এটা সম্পূর্ণ ফ্রিতে। ওকে, আর এই কার্ডের হচ্ছে বয়স আপনার 5 বছর পর্যন্ত। আর অনেকে জিজ্ঞেস করেন যে এটার বাৎসরিক মানে বছরে কোনো ফি আছে কিনা, না এটার মান্থলি বা বছরে ইয়ারলি কোনো ফি নাই। এটা হচ্ছে আপনি জাস্ট কার্ডটা ইউজ মানে কিনবেন, কিনে আপনার মতো করে আপনি ডলার হচ্ছে এখানে ডিপোজিট করে আপনি ইউজ করবেন, এখানে কোনো হচ্ছে এক্সট্রা ফি নেবে না। ওকে, অন্যান্য কার্ডে কিন্তু এক্সট্রা ফি নিচ্ছে, তো আপাতত নিচ্ছে না। এখন দেখা যাক তারা আবার বেশি পপুলারিটি হলে পরবর্তীতে কী করে সেটা তো আর আমরা আগে থেকে বলতে পারি না। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। আর যদি তারপরেও কোনো কিছু না বুঝে থাকেন, কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, আমাদের এই চ্যানেলে যদি প্রথমবারের মতো হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।